বাসায় আমি খাওয়া দাওয়া করলাম, আমার খাবার দিল, খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখন ভাইয়া ফোন দিল, ভাইয়া ফোন দিয়ে বলছে বাবু কোথায় তুই? আমি বললাম ভাইয়া আমি বাসায়। আমাকে বলছে বাবু একটু সেন্টারে পরে আইতো। আমি সেন্টারে পরে আসলাম। একই সাথে মনে করেন যে ভাইয়ারা ওই দোকানের সামনে দাঁড়াই ছিল, ভাইয়া আর অন্তর ভাইয়া। দোকানের নামটা কি জানো? ওই দোকানের সামনে ভাইয়া দাঁড়ায় আছে। এই দোকানও খোলা ছিল, এখানেও সব লোকজন ছিল। তো ভাইয়াকে আমি কানে কানে বললাম যে ভাইয়া আমার এক জায়গায় একটু ঝামেলা হয়েছে, আমার ডাকছে, আমি কি করবো? তো তখন বলছে যে কেউ যদি তোকে ডাকে ফোন দে, আগে সর্বপ্রথম আমাকে জানাবি। তো আমি বললাম যে, আমি বলছি তুই টেনশন করিস না, আমি তো আছি। তা আমি বললো গাড়ির চাবিতে বললো তুই একটু চাঁদমারি মোড়ে যা, চাঁদমারি মোড়ে যায় ঘুরে আয়, আমি তোর বাসায় যাচ্ছি, আমাকে এই কথা বললো। তখন আমি এই দিক দিয়ে রেল গেটে যাইতে লাগছি, কর্মীর দোকান মতো চলেও গেছি। আর ভাই এখান থেকে গ্যাল পারলাম, আমাকে গ্যাল পারে আমাকে বললো যে তুই ওইদিকে যাচ্ছিস কেন? তো আমি বললাম ভাই ভয় করছে একা একা ওদিকে যাইতে, যেহেতু ওইদিকে আমার ঝামেলা। তখন বলছে যে তুই এদিক দিয়েই যা। তখন আমি এদিক দিয়ে গাড়ি ঘোড়াই আমি ভাই যেখানে পাঠাইছি ওখানে গেলাম। ওখান থেকে যাই ভাই 2 মিনিট পর ফোন দিচ্ছে। আমি ভাই বললাম ভাই আমি চলে আইছি, 1 মিনিট দাঁড়ান, আমি চলে আইছি। আর আমি যখন ওখান থেকে আইসে রবি মামার দোকানে, আমি জানি ভাই আমার বাসায়, যে ভাই মনে হচ্ছে বাসায় বসে আমাকে প্যারা দিচ্ছে। তখন হচ্ছে আমি এই রবির দোকানের সামনে বিড আছে, ওই জায়গায় স্কুলের দিক তাকায় দেখি সামনে 3টা ছেলে পাতলা পাতলা করে হেলমেট মাথায়, সবুজ কালারের হেলমেট ছিল। ওরা সামনে 3 জন আর পিছে 3-4 জন। পিছে যারা তারা মনে লুঙ্গি পরা ছিল, আর সামনে 3 জন হচ্ছে আমার মতো পাতলা পুতলি হেলমেট পরা। তারপর 2য় নম্বর ছেলেটা, আমি যখন গাড়িটা স্লো করলাম ওরা কারা দেখার জন্য, গাড়ি হালকা স্লো করলাম, তখন 2য় নম্বর ছেলেটা আমার দিকে এরকম হাত বাড়াই দিয়ে বলছে ওই যে একথা যখন বললো, তখন পিছিয়ে যে লুঙ্গি পরা লোক ছিল ও কোনো কথা ছাড়াই আমার দিকে বন্দুক তাক করলো। আর আমি ওটা দেখে গাড়ি পর শুয়ে পড়ে এটা বং করে টান মারে বের হয়ে চলে গেলাম, রেলগেটে চলে গেলাম। এখানে এত দূর আমার বাড়ি পার করেছে। আমি ভাই ফোন দিলাম রানিং এর উপরে, আমার হাতে আম্মুর বাটন ফোন ছিল, ভাই ফোনে ভাইয়ের ফোন বন্ধ। তারপরে হচ্ছে বাসায় আব্বুর নাম্বারে ফোন দিলাম। আব্বুকে বললাম যে আমার বাসায় তালা মেরে দাও, ভাইকে 1 সেকেন্ডের জন্য বাইরে হইতে দিও না। এই কথা বলে আমি রেলগেটের দিকে চলে গেলাম। তারপরে অন্তর ভাই আমাকে ফোন দিল, যে ফোন দিয়ে বলছে, অন্তর ভাই ফোন দিয়ে বলছে কোথায় তুই, তাড়াতাড়ি আয়, হচ্ছে তোর ভাইয়ের গুলি লাগিয়েছে, আমাকেও গুলি করতে লাগিয়েছে, আমি দৌড় মারিছি, তুই কোথায়? আমি বললাম যে ভাইয়া আমার তো এরকম কাহিনী, আমি রেলগেটের পর চলে আসি, আমার ভাইয়া কোথায়? ভাইয়ের না আমি চিনতে পারিনি, হেলমেট পরা ছিল, সামনে 3 জন। ঠিক আছে, বন্দুক তাক করেছিল, ওর হাতে বড় একটা রাইফেল টাইপের, মানে বড় একটা রাইফেল টাইপের ইয়ে ছিল। চিল্লাই উঠেছে আমাকে দেখার সাথে, মানে যখন ওই ছেলে আমাকে দেখাই দিছে তখন ওই লুঙ্গি পরা আমার দিকে বন্দুক তাক করে চিল্লাই উঠেছে দাঁড়া। আর আমি গাড়ির উপর শুয়ে পড়েছি।